আমরা কেমন নবী পাইছি শুনেন। আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে সমস্ত সৃষ্টি জগৎ সময়ের জন্য একমাত্র রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, জোরে কয় না? আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আর আমার আল্লাহ হলেন রাব্বুল আলামিন। আমার নবীকে আল্লাহ গোটা সৃষ্টি জগৎ সময়ের জন্য রহমত বানায়া দিলেন, আর আমার আল্লাহ হলেন সমস্ত সৃষ্টি জগৎ সময়ের জন্য রব। সুবহানাল্লাহ না? আমাদের নবী কেমন নবী শুনেন। সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। শুনেন আমার নবীর কেমন শান। এই নবীর শান কে দিয়েছেন? নবীর শান শুনলে খুশি লাগে না বেজার লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এভাবে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি। বলেন না আল্লাহু আকবার। যিনি তোমাদের কাছে আমার আয়াত সমূহ তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন, ইয়াতলু আলাইকুম আয়াতিনা। ইয়াতলু, তিনি তেলাওয়াত করবেন, আলাইকুম, তোমাদের কাছে, আয়াতিনা, আমার আয়াত তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইবেন। ওয়া ইউযাক্কিকুম, আর তিনি তোমাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, আর তিনি তোমাদেরকে আমি আল্লাহর কোরআন শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন। এরপরে ওয়াল হিকমা, প্রজ্ঞা, বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান অর্থাৎ কোরআনের অন্তর্নিহিত জ্ঞান তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন। শুধু তাই না, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ। তিনি তোমাদের এমন বিষয় সময়ের জ্ঞান শিক্ষা দিবেন যা তোমরা কখনো জানতে না। আমাদের দেশে এক শ্রেণীর আলেম আছে, কোন নবী তো লেখাপড়া জানতেন না। একটু জোরে কন না, আর একটু জোরে কন। কোন নবী তো নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান ছিল না। আর আল্লাহ কয় কি বলে, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠাইছি যিনি তোমাদেরকে আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাইবেন। তোমাদেরকে এটা আমার কথা না আল্লাহর কথা। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদেরকে আয়াত, আমার আয়াত তেলাওয়াত করে শোনাইবেন। এরপরে বলেন ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। এরপরে বলেন ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, আর তিনি তোমাদেরকে আল্লাহর কোরআন, এই কোরআন তোমাদেরকে তিনি শিক্ষা দিবেন। এরপরে কি বলেন, ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। এরপরে কি বলেন, এমন জ্ঞান তোমাদেরকে শিক্ষা দিবেন যা তোমরা কখনো জানতে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন,
ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হিসাবে এসেছি। শিক্ষক লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ইমান তো এখানেই শেষ করে দিবে, ইমান তো এখানেই শেষ করে দিবে। যিনি গোটা পৃথিবীকে শিক্ষা দিতে এসেছেন, যিনি গোটা পৃথিবীকে আলোকিত করতে এসেছেন, তিনি জানতেন না তুমি বিশ্ববিখ্যাত মুফাসসির, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি শাইখুল হাদিস। না না, তুমি শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী যদি লেখাপড়া জানেন না, তাহলে পৃথিবীর কে জানবে? নবী তো সবাইকে শিখাইছে। কথা কোন ঠিক না বেঠিক? গোটা সৃষ্টি জগৎ সমূহের শিক্ষক রাহমাতুল লিল আলামিন। নবীজির শিক্ষককে আল্লাহ। এজন্য ঈমান তাজা করা লাগবে। ঈমান আগে, এরপরে আমল। আগে কি? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, আগে কি? ঈমান, এরপরে কি? আমল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুখে দা যাই তাই বলেন, একটু প্লিজ একটু কন্ট্রোল করে কথা বলবেন, কন্ট্রোল করে কথা বলবেন। এখনো আহলে সুন্নাতুল জামাতের লক্ষ লক্ষ আলেম সারা পৃথিবীতে আছে না নাই? হাত উঁচু করে কোন আছে না নাই? আল্লাহু আকবার। নয় নবীর শত্রুরা। এখন আবার একদল বার হইছে মাজার ভেঙে লইব। আছে না নাই? কত বড় সাহস! চিন্তা করছেন? পাগল না? চিন্তা করছেন মাজার ভেঙে লইব? আরে মিয়া, মাজারে তো একজন আল্লাহর ওলি ঘুমাই রয়েছে। আল্লাহু আকবার কন না? আমরা ধন্য, এই শাহজালালের কদম এই জমিনে লাগছে। কথা কোন ঠিক না বেটি? এই সিলেটের জমিন ধন্য। 360 জন আল্লাহর ওলি এই জমিনে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ কোন না? এই যে ভূমিকম্প হয়েছে না কিছুদিন আগে, আয় আল্লাহ, আমি দেখি আমার বাসার মধ্যে এইভাবে দুলতেছে, কিন্তু সিলেট কি একটা বিল্ডিংও ভাঙছে? হ্যাঁ, রহমত করছে কে? আরেকটু জোরে কন্যা, রহমত করছে কে? শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, আমানত শাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম। একটা জবানে বন্ধ রাখবেন না, বলেন শাহজালালের বাংলাদেশ, শাহপ বাংলাদেশ, করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বিপদে বললে কয়, কি বললে কয়? বিপদে বললে। কথা কোন ঠিক না বেঠিক? হাত উঁচু করে কোন ঠিক না বেঠিক? বিপদে বললে কয় শাহজালালের বাংলাদেশ, শাহপরানের, সিপাশালার বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, আমানত শাহর বাংলাদেশ। হাত উঁচু করে কোন ঠিক না বেঠিক? আর বিপদ উদ্ধার হলে বোমা মারো, মাজার ভাঙ্গা লাও। আছে না নাই? বড় সুবিধাবাদী, বড়। যা ভাঙছেন তো ভাঙছেন, আর একটা মাজারও ভাঙতে আসবেন না, হাত পা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না। কথা কোন ঠিক না বেঠিক? গর্জে ওঠো আরেকবার,
আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম, একজন সৈনিক বেঁচে থাকতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মানুষের শরীরে প্রাণ থাকতে, এক বিন্দু রক্ত থাকতে, এই বাংলার জমিনে একটা মাজার আমরা ভাঙতে দিব না। দুই হাত উঁচু করে কোন ঠিক না বেঠি? মাজারে যদি কোনো অশ্লীল কাজ হয়, মাজারে যদি কোনো অন্যায় কাজ হয়, এগুলা দূর করে দেন। এক কথা কোন ঠিক না বেঠিক? মাজারে কোনো অন্যায় হলে অন্যায় বিতরিত করে দেন, গাঁজা খাইলে গাঁজাখুরকে দূর করে দেন। কিন্তু মাজার তো জিয়ারতের জায়গা। মাজার কিসের জায়গা? আপনার বাবার কবর আপনি জিয়ারত করেন না? তো যিনি কবরে ঘুমায় রয়েছে ওনার কবরে আমরা জিয়ারত করব? জিয়ারত তো জায়েজ। জিয়ারত কি জায়েজ? জিরা করতো ইরা না। অন দেখছে আহলে সুন্নাতুল জামাত যখন গর্জে উঠছে, এখন সুর ফালাই লিছে। আচ্ছা যাক, হেদায়েত আল্লাহ করুক। কন্যা আমিন, এজোরে কন্যা আমিন, আমিন। এই জমিনে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের দ্বারা। আমাদের এলাকায় কয় সিন্নি খাইছো কারে দিয়া, মোল্লা চিল্লায় না। সিন্নি খাইছো কারে দিয়া? আজকে টুপি মাথায় দিয়েছো, বড় বড় মুরগের রুস্ট খাচ্ছ, হাজার হাজার টাকা পকেটে টাকা কামাচ্ছ। এই আল্লাহর ওলিরা এই জমিনে দিনের দাওয়াত দিতে যায় কত কষ্ট করেছে। শাহজালাল ইয়ামনি বিয়ে করার মতো সময় পর্যন্ত পাইছে না। বলেন না আল্লাহু আকবার। ওনার নামের সাথে মুজাররদ না? মুজাররদ, হযরত শাহজালাল ইয়ামনি মুজাররদ। উনি তো একক। উনি কি? উনি তো বিয়ে করছে না। ওনার নামে তো 1 শতক জায়গাও নাই, আসেনি? 2 শতক জায়গা আছে কি? নাই তো। ওনার নামে লেখা আছে সারা বাংলাদেশ কন্যা, সিলেট মেয়ে, মুকুটবিহীন সম্রাট। কিন্তু শাহজালালের বিরুদ্ধে একটা কথা বলে দেখেন, লাখ লাখ মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে। কথা বলেন ঠিক না? যাই হোক, হ্যাঁ আমার লালাঙ্কে বসেন, বসে। কষ্ট হচ্ছে আপনাদের? মানুষ জমে গেছে, কন্যা মার হাবা, আওয়াজ শুরু হয়ে গেছে। আমার একটা বিশ্বাস যে আমি মাইক ধরলে রাত যত গভীরে হোক মানুষ আসবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? এটা ফখন না, এটা কি না? এটা আল্লাহর এক অশেষ রহমত মনে করি। কি বলেন? এটা আল্লাহর অশেষ রহমত। আমরা বলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা রিসালতের পক্ষে না বিপক্ষে? আওয়াজ দিতে হইব, কিন্তু আওয়াজ দিতে হইব। এই লাইভ কিন্তু সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে, কথা বুঝতে পারেন নাই? আমরা শাহজালালের পক্ষে না বিপক্ষে? আমরা রিসালতের পক্ষে না বিপক্ষে? যেখানে নারে তাকবীর সেখানে নারে আওয়াজ দিতে হইব। যেখানে নারে তাকবীর সেখানে নারে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর। মাশাআল্লাহ, যে আওয়াজ দিচ্ছেন বলেন না আল্লাহু আকবার। আসেন মূল আলোচনায় চলে যাই। আমরা যে কেমন নবীর উম্মত একটু বোঝা দরকার আছে না নাই? আছে। গভীর এক বেদুইন আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি যদি সত্যিকারের নবী হন একটা নমুনা দেখান। নমুনা কি দেখান? নমুনা। আমার নবী বলেন, নমুনা দেখবা। নমুনা মানে মুজিজা। নমুনা মানে কি? মুজিজা দেখবা। ওই দেখো একটা গাছ দাঁড়াই রয়েছে, এই গাছটারে গিয়া কও আল্লাহর নবী তোমারে ডাকতেছে। আচ্ছা কোনছেন আমরা সব দুনিয়ার সব মানুষ মিল্লা যদি গাছরে ডাকি, ডাক গাছ আইব? কথা কয় না, আইবনি? আমার নবী কয় মুজিজা দেখবা, তাহলে এই গাছটারে গিয়া কও, গাছটারে গিয়া কও রাহমাতুল লিল আলামিন তোমার ডাকতেছে, আল্লাহ রাসূল তোমার ডাকতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেদুইন গিয়া কয় গাছ, গাছ আল্লাহ রাসূল তোমার ডাকতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গাছের কানে এই আওয়াজটা চলে গেল, ডেকে বলে, রে গাছ আল্লাহ রাসূল তোমার ডাকতেছে। গাছের কানে যখন আওয়াজ গেল, গাছটা ডানে বামে সামনে পিছনে হেলিয়ে দুলিয়ে শিকড় সহ জমিন থেকে উপরে উঠে গেল। হাঁটতে হাঁটতে
আমার নবীর কদমে এসে আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি সালাম দেয়? নবীকে গাছে সালাম দেয়। আমার নবী সালামের জবাব দিলেন। বেদুইন ডাক দিয়ে কই, নবী গো, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর বন্ধু, এই গাছটাকে আবার ব্যাক করে আগের জায়গায় ফিরে যেতে বলেন। আচ্ছা বলেন, যে নবী ডাক দিলে গাছ চলে আসে গো, এই নবী যদি বলে গাছ আবার যাইবনি? আরেকটু জোরে কোন যাইবনি? আমার নবী ডাক দিয়ে করে, গাছ যাও, তুমি আগের জায়গায় ফিরে যাও। বলতে দেরি, গাছটা ব্যাক করে আবার আগের জায়গায় যায়, যেমন ছিল তেমন ভাবে বসে গেছে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। গাছটা বসে গেল। বেদুইন সঙ্গে সঙ্গে আমার নবীর এই মুজিজা দেখার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীর এই মুজিজা দেখে মুসলমান হওয়ার পরে লোকটা আমার নবীকে সেজদা দিতে চাইল। আমার নবী বললেন, না না, সেজদা দেওয়া জায়েজ নাই। আওয়াজ দিয়ে এখন সেজদা দেওয়া, সেজদা পর একমাত্র যোগ্যকে আল্লাহ, সেজদা দেওয়া জায়েজ নাই। এবার দেখা গেল আমার প্রাণের ভাইরা, লোকটা বলে, আরে শুনেন না, আমি আপনার হাত পা মোবারকে চুমু দিতে চাই, এই অনুমতি আপনি আমারে দেন। আমার নবী বলেন, বেদুইন রে, হ্যাঁ হ্যাঁ তুমি এটা করতে পারো। বেদুইন তখন আমার নবীর হাত পার মধ্যে চুমু দিলেন। কদম বসি করা জায়েজ না না জায়েজ? আরেকটু জোরে কোন জায়েজ না না জায়েজ? বাবাকে কদম বসি করবেন, মাকে কদম বসি করবেন, উস্তাদদেরকে কদম বসি করবেন, বড়দেরকে কদম বসি করবেন। সর্বনাশ করছে রে, শিরিক করে লাইছে রে। আরেকটু জোরে কর না নাউজুবিল্লাহ। মাতা এনে উলামায়ে কেরাম আছে, যে মাওলানা শাহনুর আহমদ তাইবি সাহেব, সুপার মাওলানা শাহ মঞ্জুর আলাহি সাহেব, ফয়জুল্লাহ ফয়সল আমার ভাই, এরপরে হাফেজ তায়েব সহ অসংখ্য হাফেজ সচিব সহ উলামায়ে কেরাম আছেন। এবং লাইভ পরবর্তী দেখবেন, আমার ভাইরা মাথা নোয়াইলেই শিরিক হয় না। কথা কোন ঠিক না বেঠিক? গড় ঝাড়ু দিলে মাথা কি এমনে তাহে? কেমনে তাহে? একটু আওয়াজ দিয়েন। ঘুমাই গেছেন কেন? এ দেখেন আমার ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, সিলেট বিভাগের ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আবদাল মিয়া সাহেব, কন্যা মারহাবা। উনি থানায় এসেছিলেন। থানায় আমি চলেন, আমার শ্বশুর বাড়ির গ্রামে মাহফিল। কোথায় নাকি চলে আসছে। কন্যা আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এ তো মানুষ হওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মাতা কি এই যে আপনাদের এলাকায় কি আছে না, ধান ক্ষেত আছে না? বোঝার জন্য বলছি, ধান ক্ষেত আছে না নাই? ধান যে সময় লাগান, মাথা এমনি তাহে না, এমনি তাহে? কোন দিকে? নিচে তো শিরিক হয়ে জায়গা নেই। কথায় কথায় শিরিক কয়। শিরিকের ফ্যাক্টরি খুলে লিছে। কিসের ফ্যাক্টরি? শিরিকের ফ্যাক্টরি খুলে লিছে। আরেকটু বলি, কষ্ট হবে আপনাদের। গরু ডিকলা দেন না, বকরি ডিকলা দেন না, তো ডিকলা দিলে কি মাথা উল্ফেদা দেয় না নিচে দেয়? শিরিক হয়ে গেছে কেন? না। এরপরও কদম বসি করার সময় আমরা সতর্কতাই, না জানি শিরিকের ফটো মেরে দেয় কোন সময়। এরপরও আমরা কি দেই? হাত উঁচু করে কোন কদম বসি জায়েজ না না জায়েজ? আমরা কদম বসির পক্ষে না বিপক্ষে? কদম বসির দলিল আছে না নাই? মাশাআল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না। আমার ভাইয়ের, আমার নবীর আরেকটা মজার কথা বলি, মজার আলোচনা। কন্যা মারহাবা। গভীর মনোযোগ। এদের আমার আস্তিরা কত দেন, এটার মধ্যে এক মানুষ ঢুকতে পারবো। এটার আবায়া, এটা কি বলে? আবা। তো ও এক লোক আস্তিনার ভিতরে, এরকম আস্তিনা, জুলা আস্তিনা আছে না, আস্তিনার ভিতরে কিছু লুকায়া আমার নবীর দরবারে কে, ইয়া রাসূলুল্লাহ, আস্তিনার ভিতরে কি আছে যদি কইতারেন, আমি কালিমা পড়ে মুসলমান হইতাম। আর একটু জোরে কর না। আচ্ছা বলেন, আস্তিনার ভিতরে কি আছে এটা বলার ক্ষমতা আমার নবীর আছে না নাই? এই ক্ষমতা কে দিয়েছে? আবার অনেকে কইব দেয়ালের পিছনের খবর পেলে নবী কইতারে না। দেখছেন নি কারবার? জোরে কর না নাউজুবিল্লাহ। আমার নবীর একদিন বলেন, আরে বেদুইন,
আস্তিনার ভিতরে কি আছে সেটা যদি আমি বলতে পারি তাহলে তুমি ঈমান আনবে তো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনি বলতে পারেন আস্তিনার ভিতরে কি আছে যদি বলতে পারেন গো নবী, আমি কথা দিলাম আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব। আমার নবী বলে, তাহলে শোনো বেদুইন রে, তুমি এক জঙ্গল দিয়ে হেরে যাচ্ছিলে রাস্তা দিয়ে, এখানে একটা গাছখানা দেখছো? গাছ কি দেখছো? গাছখানা দেখছো? আরে বেদুইন, এই গাছের মধ্যে ছিল একটা কবুতরের বাসা। কিসের বাসা? কবুতরের বাসা। কবুতরের বাসা। ওই কবুতরের বাসায় দুইটা কবুতরের বাচ্চা ছিল। রে বেদুইন, তুমি কবুতরের দুইটা বাচ্চা যখন ধরে নিয়ে আসছিলে রে, কবুতরের মা কবুতরটা তার দুইটা বাচ্চাকে বাঁচানোর জন্য, আল্লাহু আকবার কন্যা, বাচ্চা দুইটা কবুতরকে বাঁচানোর জন্য ঝাঁপায় পড়ছিল। এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে আপন হলো মার বাবা। কবুতর প্রাণী দেখেন সন্তানের জন্য কি ভালোবাসা। সুবহানাল্লাহ কন্যা। যারা বাবা হইছে তারা বুঝবে সন্তানের জন্য মা বাবার কেমন ভালোবাসা। যারা বাবা হইছে না এরা বুঝতো না। রে বেদুইন, এই দুইটা কবুতরের বাচ্চাকে বাঁচানোর জন্য রে মা কবুতরটা তোমার উপর ঝাঁপায়া পড়ছিল, তুমি মা কবুতরটাকে ধরে ফেলেছ। বেদুইন রে, এই মুহূর্তে তোমার আস্তিনার ভিতরে দুইটা বাচ্চা কবুতর আর তার মা। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। বেদুইন সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী বলতে পারে কি পারে না? এই ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে কোন কে দিয়েছেন? আল্লাহ যদি আমার নবীকে সম্মান দেয় আমরা খুশি না বেজার? গভীর মনোযোগ। এই নবীকে ভালোবাসুরে যুবক ভাইরা, যেই নবী কবরে দরকার, যেই নবী হাসরে দরকার, যেই নবী মিজানে দরকার, যেই নবী ফুলসিরাতে দরকার, যেই নবী এখনো উম্মতের জন্য কান্দে, যেই নবী হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন, যিনি উহুদের ময়দানে ওনার দান মুবারক শহীদ হয়েছে। আমার নবী যখন তায়েফের জমিনে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, এরকম সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা ছিল না। চাতলপাড় সিএনজি শ্রমিক সমিতির লোকেরা কত কষ্ট করে প্যান্ডেল করলেন, মাইকিং করলেন, পোস্টারিং করলেন, খাবার দাবারের ব্যবস্থা করলেন। এত সুন্দর আয়োজন ছিল না। আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে দিনের দাওয়াত দিতে গেলেন, আমার নবীকে কাফির বেঈমানেরা পাথর মারে, আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরে। আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহকে জিবরাইল রে, আমার বন্ধু রে, কাফের বেঈমানেরা পাথর মারে রে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। আরে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু যদি অনুমতি দেয়, জিবরাইল দুইটা পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে তায়েফবাসীদেরকে একদম মাটির সাথে মিশায়া দাও। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসীরা আপনারে পাথর মারে গো। আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমার আল্লাহ আমাকে বাড়াইছে। নবী গো, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা নিয়ে আসছে। ও দয়াল নবী, অনুমতি দেন, দুইটা পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে একদম তায়েফবাসীদেরকে শেষ করে দেই। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, না রে জিবরাইল, জিবরাইল এই চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। জিবরাইল না রে জিবরাইল, এরা তো বুঝে না কথা কোন ঠিক না বেঠি? যদি বুঝতো আমার নবীর শরীর মোবারককে পাথর মারতো না। যেরকম ঠিক না বেঠি? না রে জিবরাইল,
আমার নবী অনুমতি দিলেন না। কেমন নবী পাইলাম? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। নবীর মহব্বত নিয়ে পড়েন, ও মদিনার সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণই, কবে যাব সেখানে, সোহে না আমার পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। নবী গো, তায়েববাসীরা আপনাকে পাথর মারছে, আমরা যদি পাইতাম গো নবী, আপনার জন্য আমরা জীবন দিয়া দিতা। কথা কোন ঠিক না বেঠিক? নবীর জন্য যদি জীবন দিতে পারি, এই জীবন সার্থক। সার্থক কিনা কোন? দুই হাত উঁচু করে কোন সার্থক কিনা? আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা নবীর পক্ষে কথা বলবো। কথা কোন ঠিক না বেঠিক? আমাদেরকে মারবা, কাটবা, আহত করবা, গাড়ি ভাঙবা, আল্লামা নুরুল ইসলাম ফারুকের মতো আমাদেরকে শহীদ করবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তোমরা শহীদ করেছিলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সম্মান বাড়ছে না কমছে? আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করেছো। লক্ষ ফারুকী তৈরি হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? ইমাম শহীদ রইসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে তোমরা শহীদ করেছো। হাজারো লক্ষ ইমাম রইসুদ্দিন তৈরি হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? তোমরা একজন শরীফ উসমান হাদিকে শহীদ করেছো। হাজারো উসমান হাদি তৈরি হয়েছে। কাউকে আঘাত করে, শহীদ করে সত্যকে ডেকে রাখা যায় না। সত্যের পতাকা ক্যাট ক্যাট করে পৃথিবীতে উড়বে, হাত উঁচু করে কোন ঠিক না বেঠিক? আমাদের শরীরে প্রাণ থাকতে আমরা নবীর পক্ষে গাইবই, আমরা নবীর শান গাইবই। কথা কোন ঠিক না বেঠিক? নবীর শান তো আল্লাহ গাইছে কোরআনে। কষ্ট হইতেছে আপনাদের? জি না। কষ্ট হচ্ছে আপনাদের? চলতো নি চলতো? আপনার খুশি না বেজার? কেডা কেডা বেজার দিকে হাত তুলেন। সবাই তো খুশি, বুঝালিস সকালে কর না মার হাবা। আমি এক মাহফিলে কইছিলাম আর কি, কেডা কেডা বেজার একটু হাত তুলেন। বুঝতে বেশ কম, এরকম হয় কি হয় না? হ্যাঁ, আপনার কষ্ট হচ্ছে? আমরা নবীর প্রেমিক। কার প্রেমিক? নবীর প্রেমিক হয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? কবরে যখন আমাকে আপনাকে রাখবে, খেয়াল করবেন, কবরে যখন সৌদি সাহেব ঘুমাইছেন কেন, কবরে যখন আমাকে আপনাকে রাখবে, সেখানে বিএনপির পরিচয় থাকবে না, আওয়ামী লীগের পরিচয় থাকবে না, মোমবাতি ইসলামী ফ্রন্টের পরিচয় থাকবে না, বাংলাদেশ আঞ্জুমান আল ইসলার পরিচয় থাকবে না, জামাতে ইসলামের পরিচয় থাকবে না, হেফাজত ইসলামের পরিচয় থাকবে না। বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তখন ঠিক না বেঠিক? আল্লাহর নামে নবীজির মিল্লাতের উপরে সুপর্দ করে দিবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই নবীর শান গাইলে লাভ না ক্ষতি? আমার নবীর কত মর্যাদা শুনেন। আল্লাহ কইন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আর নিশ্চয় হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। অন্য আয়াতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। নবীর আদর্শ ধারণ করেন, নবীর প্রেম অন্তরে জাগ্রত করেন। নবীর ভালোবাসা অন্তরে জাগ্রত করলে কেমন লাভ? বনি ইসরায়েলের যুগে একটা লোক 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছে। মুসা নবীর যুগে এই লোকটা যখন 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, গভীর মনোযোগ, এই লোকটার ইন্তেকালের পরে লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার গোসল দিল না, দাফন করলো না, কাফন দাফন পরাইল না, লোকটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছে। কোথায় ফেলে দিচ্ছে? ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। ডাস্টবিনের মধ্যে যখন ফেলে দিয়েছে, আল্লাহ পাক মুসা নবীর কাছে ওহী করলেন, ও মুসা তুমি একটা কাজ করো, যে লোকটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছ এই লোকটাকে ডাস্টবিন থেকে উঠায়া তার গোসল দাও, কাফন পরাও, জানাজা পড়ো, দাফন করো। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। সমাজের চোখে লোকটা অপরাধী, সমাজের চোখে লোকটা ভালো না, কিন্তু আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে কি হয়ে গেছে? প্রিয় বান্দা হয়ে গেছে। মুসা নবী ডাক দিয়ে কো আল্লাহ গো, বনি ইসরাইল সাক্ষী দেয় লোকটা 200 বছর পর্যন্ত তোমার নাফরমানি করছে গো আল্লাহ। ও আল্লাহ, আমার আল্লাহ কই মুসা রে, বনি ইসরাইলের কথা সত্য রে মুসা, কিন্তু লোকটার মধ্যে একটা আমল আছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকটার মধ্যে একটা আমল আছে। কি আমল? শোনো রে মুসা, লোকটা যখন তাওরাত কিতাব পড়তো, তাওরাত কিতাবের ভিতরে আমার বন্ধুর নাম যখন পাইতো, আরে মুসা আমার হাবিবুল্লাহর নাম যখন পাইতো, আমার বন্ধুর নাম যখন পাইতো, আমার বন্ধুর নামের দিকে নজর করে তাকাইতো, আমার বন্ধুর নামকে চুমু খাইতো। আমরা নবীজির নাম শুনলে চুমু দেই কি দেই না? নবীজির উপর দরুদ পড়ি কি পড়ি না? বিদআত। কি কয়? বিদআত। আমাদের সামনে এসে বলতে পারবে না, চ্যালেঞ্জ করলাম, আমাদের সামনে এসে বিদআত বলতে পারবে না, আওয়াজ করে কোন টিকতে বেটি যদি সাহস থাকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। বিদআত যদি প্রমাণ করতে চাও তাহলে আমরা দাঁড়ায় কও, তাহলে মনে করবো তুমি আলেম, ঠিক আছো, তোমার ফতোয়া ঠিক আছে, কিন্তু আমরা তো গর্জন দেই না। যারা বিদআত ফতোয়া দিয়ে দাঁড়ায় বইলে হ্যাঁ টিকবে না, 5 মিনিটও টিকবে না ইনশাআল্লাহ। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা যা ফতোয়া দিয়েছে, যা ফতোয়া দিচ্ছে, আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আমলে, একটা আকীদায় আজ পর্যন্ত পৃথিবীর কোন আম আলেম কলম ধরতে পারে নাই, পারবেও না। হাত উঁচু করে কোন ঠিক না বেঠি? কইতো মিলাদ শরীফ বিদআত, কইতো কিনা? এই জোরে কন না, কইতো নি? আজকে সারা পৃথিবীতে মিলাদ। জোরে কন না সুবহানাল্লাহ। আল আজহার ইউনিভার্সিটিতে মিলাদ শরীফ হয়। আল আজহার ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে মিলাদ হয়। বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা ঢাকা দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এই মাসে পড়ার সুযোগ আমার হয়েছে। এই মাদ্রাসায় মিলাদুন নবী হয়। এজন্যই আমরা বলি ভ্রমর হয়ে আসে, বিমরুল হয়ে বের হয়। ভ্রমর হয়ে আসে, বিমরুল হয়ে বের হয়। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তিনি মিলাদ কিয়াম করেছেন। কথা কোন ঠিক না বেটি? করছে কি করছে না? আজকে যারা মিলাদের বিরুদ্ধে বিদআত ফতোয়া দেও মিয়া, চার্জ দেন ইউটিউবে, আছে না নাই? হ্যাঁ, উনি কি বলছে? আসুন তাজিমের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
দাঁড়ায় সালাম দেই, একজনও বেয়াদবি করবে না। দেখছেন না আপনারা? সুতরাং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, উম্মতের মধ্যে ইজমা হয়ে গেছে। মিলাদের বিরুদ্ধে বললে লাভ হবে না, সারা পৃথিবীতে মিলাদ কায়েম হয়ে গেছে। আল আজহার ভার্সিটিতে পড়ে জ্ঞান অর্জনের জন্য, হাজার থেকে বাড়িয়ে কিছু কিছু হাজার, সবাই না আবার কিছু কিছু হাজার, হ্যাঁ রাসূলকে দাঁড়ায় সালাম দিলে বিদাত, যেরকম নাউজুবিল্লাহ। শিখলো কি আর কইলো কি? শিখছে একটা, করছে একটা। এজন্যই সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত যেই মাদ্রাসায় নবীকে দাঁড়ায় সালাম দেয়, হাত উঁচু করে কোন ঠিক না বেঠিক? যেই মাদ্রাসায় আমার নবীর নাম শুনলে চোখে চুমু দেয়, যেই মাদ্রাসায় জিয়ারতের কথা বলে, যেই মাদ্রাসায় জানাজার পরে মুনাজাতের কথা বলে, এই মাদ্রাসায় ভর্তি করা দরকার আছে না নাই? এদের মাদ্রাসার চিহ্ন ভর্তি করবেন। আপনার ছেলেরে যেখানে সেখানে দিবেন না, ঈমান নষ্ট করে ফেলবে, ঈমান নষ্ট করে ফেলবে। কথা কোন ঠিক না বেঠিক? আমি জানি আমার কথা অনেকের ভালো লাগবে না, আমার তো সবার কাছে ভালো হওয়া দরকার নাই, দরকার আসেনি। আমার নবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি তো সবার কাছে ভালো হতে পারে নাই। আর আমি যদি এই চিন্তা মাথার মধ্যে আনি যে আমি সবার কাছে ভালো হব, এই চিন্তা আনাটাই আমার জন্য অন্যায় হবে। কথা বল ঠিক না বেঠিক? যেখানে আমার নবী সবার কাছে ভালো হতে পারে নাই, তাহলে আমি এই চিন্তা কি বলেন, এই চিন্তা আনাটাই তো আমার জন্য আমি মনে করি অন্যায় হবে। সুতরাং হক বাতিল থাকবে। যেখানে আবু জেহেল ছিল, আবু জেহেলকে ধ্বংস করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল। কথা কোন ঠিক না বেঠিক? যেখানে ফেরাউন ছিল, সেখানে ফেরাউনকে ধ্বংস করার জন্য কে ছিল? কথা কয় না। মুসা ছিল, মুসা আলাইহিস সালাম ছিল। যেখানে নমরুদ ছিল, নমরুদকে ধ্বংস করার জন্য কে ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম ছিল। যুগে যুগে হক বাতিলের লড়াই হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত তার সঠিক আকীদায় টিকে থাকবে। কোন দল ক্ষমতায় গেল আর কোন দল ক্ষমতায় গেল না আমাদের দেখার সময় নেই। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ সরকারকে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতকে একটু দূরে রাখতেছেন। এই বাংলাদেশ সুফিবাদী বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাতকে অ্যাভয়েড করে এই বাংলার জমিনে কোন সরকার টিকে রাখতে পারবে না। আমাদেরকে অবমূল্যায়ন করে হাত উঁচু করে ঠিক না বেঠিক? আরে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আমির শুকরিয়া, হুশিয়ার, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত কারো চামচামি করে না। হ্যাঁ, কথা কোন ঠিক না বেঠিক? ঠিক বললো ঠিক, না বললো ঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা কারো চামচামি করে না। আমরা নিজেরাই ইনশাআল্লাহ যথেষ্ট কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে যারা আপনারা বড় বড় চামচামি করছিলেন, আজকে আপনারাই আমাদের বিরুদ্ধে অপবাদ দেন। ভিডিও খুললে সব প্রমাণ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? যারা বলতো আমার 14 গোষ্ঠী দল করে, আজকে দেয়া যায় সে আরেক দলের। হ্যাঁ, কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং যারা সকালে একটা বলে, বিকালে আরেকটা কয়, রাতে আরেকটা কয়, সকালে আরেকটা কয়, এদের কথার কোনো আগামাতা নাই। এদের সাথে আমরাও নাই। অনেকে বলে বৃহত্তর সুন্নি জোট, বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম, আপনারা কেন গেলেন না? আমরা কেন যাব? আপনাদের সাথে গেলে তো আমাদের ইজ্জত থাকতো না। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের ইজ্জত থাকবে না তো। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত সকালে যেটা বলবে, বিকালেও সেটা বলবে, 1 বছর পরেও সেটা বলবে, জেলের ভিতরে সেটা বলবে, ফাঁসির কাস্তে ঝুললো সেটা বলবে, গলায় ছুরি লাগলেও সেটা বলবে। হাত উঁচু করে কোন ঠিক না বেঠিক? আমরা দুনিয়ার জন্য এত পাগল না, আমরা মদিনাওয়ালার জন্য পাগল, আমরা আল্লাহর জন্য পাগল। হুসাইনে
হযরত ইমাম হুসাইনের পক্ষে তো লোক কমই ছিল, ইয়াজিদের পক্ষে কি ছিল? বেশি ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কি ছিল? লোক কি ছিল? কম ছিল। হকের পক্ষে লোক কমই থাকে। হক আর বেহকের মধ্যে যখন লড়াই হয়, বেহকের পক্ষে লোক বেশি চলে যায়, হকের পক্ষে লোক কম থাকে। থাকুক একজনও যদি হয়, আল্লাহর জমিনে আহলে সুন্নাতুল জামাতের পতাকা উড়বে। কথা কোন ঠিক না বেটে? ধন্যবাদ জানাই আপনাদেরকে, সিএনজি শ্রমিক সমিতির ভাইদেরকে। কেউ মামা লাগেন, কেউ ভাই লাগেন, কেউ আবার শালাও লাগে। আমার তো শ্বশুরবাড়ি লাগে। এটা একটু একটু দেখেন, আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? আমরা তো সুন্নি, আমাদের পরিচয় কি? আমরা একটু হাত উঁচু করে কোন আমাদের পরিচয় কি? একটু আওয়াজ দিয়ে কোন আমরা কি? আরো জোরে, আরো জোরে। এই পরিচয় দিতে কোনো সমস্যা আছে? আমরা সুন্নি। জোরে কোন আমরা কি? আমরা সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত, হক দল। কবরে হাসরে কি হবে আমার? কবরে নবী দরকার, বলেন। কবরে হাসরে কি হবে? মুসিবতে না পাই যদি দি করুণা তোমার, কবরে হাসো, কবরে হাসো আরে কি হবে আমার? মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসো আরে, কবরে হাসরে কি হবে আমার? আচ্ছা, কোরমনে কালেকশন হবে, আরেকটু চলতো নি, চলতো। আপনারা কি মনে করছেন? আপনারাই বলিছেন। এই যে আমার ভাই শাহজাহান ভাইয়ের সিলেট টিউব এইচডি, শাইস্তান সুন্নি মিডিয়া সহ অনেক মানুষ আমাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছে। কন্যা মারহাবা। আপনারা বলেন, শেষ করে দেবো। একটা ঘটনা নবীর শানে শুনতে চাই কি চাই না? আসুন নবীর সাথে একটু কানেকশন করে নেই। তাবারুক আছে, মিলাদ পড়ে নিব। আপনারা যারা আছেন চলে আসেন আর বলেন, কবরে হাসো আরে কি হবে? মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসো, কবরে হাসো আরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার? কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসো কি হবে? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসো আরে কি হবে? তুমি তো দেখিয়েছো আমাকে আলুর পথ, বলেছো সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার? কবরে হাসো কি হবে আমার? কবরে হাসো কবরে নবী চাই কি চাই না? হাসরে, মিজানে, ফুলচিরাতে, জান্নাতে
সুবহানাল্লাহ কন না। তাইফ হাফেজ তাইফ আছে না, কইছে সুন্দর ওয়াজ করছে, আমি লাইভ দেখছি, যে সুদ খায় সেও জান্নাতে যাইতেছে। কথা কন ঠিক না ভাই? ঠিক। ঘুষ খায় কোনানো যাইতেছে জান্নাত। মদ খায় কি কয়, চমৎকার যুক্তি দিছে, কন না মারহাবা। আল্লাহ অনেক বড় করুক। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? হাতটা উঁচু করে কোন চাই কি চাই না?